আমরা কি দেখলাম? বেসলাইন প্রিপোজিশন যেহেতু আসছে, সো আমি ক্লাসটা আবার এখান থেকে করে দিচ্ছি। ওকে, তাহলে আমরা প্রিপোজিশন কি কি পড়ছি? অ্যাকুজাটিভ, ডাটিভ পড়ছি। এখন আসছে আমাদের বেসেল প্রিপোজিশন। ওকে, বেসেল প্রিপোজিশন মানে কি? বেসেল মানে পরিবর্তনশীল যেগুলো প্রিপোজিশন সেগুলো হচ্ছে বেসেল প্রিপোজিশন। এগুলো হচ্ছে আপনার কখন অ্যাকুজাটিভ এবং কখন ডাটিভ হবে। হ্যাঁ, সো এটা একটা টু ওয়ে প্রিপোজিশন। এটা ডাটিভেও ইউজ হতে পারে, আবার অ্যাকুজাটিভেও ইউজ হতে পারে। সো আমাদের খেয়াল করতে হবে যে আসলে কখন ডাটিভ আর কখন আপনার ডাটিভ হবে। সো আমাদের তার ফার্স্ট অফ অল কি শিখতে হবে যে কোন সেন্টেন্সটাকে আমরা অ্যাকুজাটিভ বলবো আর কোন সেন্টেন্সটাকে ডাটিভ বলবো। দেখেন কিভাবে বুঝবেন অ্যাকুজাটিভ না ডাটিভ। তো যখন দেখেন বিভেগুং মানে মুভমেন্ট, কোথায় যাচ্ছে, যাওয়া কি একটা নড়াচড়া বা একটা জায়গায় যাচ্ছে, চলাফেরা করতেছে, মুভমেন্ট করতেছে, তখন আমরা কি বুঝবো? অ্যাকুজাটিভ। আর ডাটিভ হচ্ছে পজিশন, মানে অলরেডি দেয়ার, সেখানে আছে। কোথায় আছে? সেখানে আছে, মানে নির্দিষ্ট ওইখানে আছে, মুভমেন্ট নাই, এদিকেও যাচ্ছে না ওইদিকেও যাচ্ছে না, কোনো দিক যাচ্ছে না, সে ওইখানে আছে। তাহলে কি আমরা তখন বুঝবো? ডাটিভ। ডাটিভ মানে এটা মনে রাখবেন, স্থির, আর অ্যাকুজাটিভ মুভমেন্ট। তো ফর্মুলা মনে রাখবেন এইভাবে যে বহিন মানে কোথায় যাচ্ছে, তখনই কি অ্যাকুজাটিভ, আর ভো কোথায় আছে, ডাটিভ। ক্লিয়ার? তাহলে ক্লাস? বুঝতে পারছি। ওকে, ডাঙ্কে। সো দেখেন আসলে এখন আমরা দেখি যে এই টু ওয়ে প্রিপোজিশন বা বেসেল প্রিপোজিশন কখন ডাটিভে আমরা কিভাবে ইউজ করব এবং অ্যাকুজাটিভে কিভাবে ইউজ করব। সো চলুন দেখুন। অ্যাকুজাটিভ মানে কি আমরা জানি? মুভমেন্ট, মাথায় রাখবেন। ডাটিভ মানে কি? স্থির বা কোথায় আছে, নির্দিষ্ট একটা জায়গায় পজিশন নিয়ে আছে, সে চলাফেরা করছে না। তো দেখেন অ্যাকুজাটিভ, ইস গে ইন দ্য সিমার। ইস গে ইন দ্য সিমার, আমি রুমে ঢুকছি। আমি কোথায় ঢুকছি? এই যে আমি, এই যে আমি, আর আমি হচ্ছে এই রুমে ঢুকছি। তাহলে কি? এটা মুভমেন্ট, অ্যাকুজেটিভ। হ্যাঁ মুভমেন্ট করে আমি তো এই রুমে ঢুকছি। তাহলে কি? ইস গে ইন দ্য সিমার, ইন মানে কি? ভিতরে, আমি রুমের ভিতরে ঢুকছি। বা আমি রুমে ঢুকছি। তাহলে কি? মুভমেন্ট ইন ডাস সিমার। ডাস সিমার কি একটা এখানে চেঞ্জ হলো না কেন? আপনার সিমারের কি? ডাস সিমারি তো ডাস। ইয়েস, গেনাও ডাস সিমার। ডাস সিমার। সো আপনার এই সিমারের হচ্ছে আপনার নয়ট্রুম আর্টিকেল ডাজই হয়। নয়ট্রুম ডাসই হচ্ছে, সেজন্য কি আমাদের এখানে চেঞ্জ হচ্ছে না। ইস গে ইন দ্য সিমার, আমি রুমে ঢুকছি। এখন দেখেন আমরা যদি বলি যে আমি রুমে আসি, কোথায় আছেন ভো? কোথায় আছেন? রুমে আছেন। তাহলে কি করবেন এখন? আপনি অলরেডি রুমে আছেন, মানে রুমের ভিতরে আছেন। ইন মানে কি? ভিতরে। তো আপনি কি এই আপনার রুমের ভিতরে আপনি আছেন। আপনি এখানে আছেন, রুমের ভিতরে আছেন। সো ইস বিন ইন দেম সিমার কি ছিল? ডাচ ছিল। ডাচ সিমারে কি হলো? দেম হলো। কেন হলো? কি হলো এটা? ডাটিভ। ইন কি হিসেবে ইউজ হয়েছে এখানে? ডাটিভ প্রিপোজিশন হিসেবে। তাহলে কি ইনের পরে কি আসবে? ডাচ সিমার থাকলে আপনার ডাটিভে আমরা কি শিখছি? নয়ট্রুমে দেম হবে। নাও, সো এখানে কি হয়েছে? ইস বিন ইন দেম সিমার, তাই না? ক্লিয়ার? বুঝছেন? দেখি বলেন তো কি বুঝছেন? আমরা জানি হ্যাঁ, এই প্রিপোজিশনটা ভেক্সি প্রিপোজিশন হ্যাঁ, অ্যাকুজাটিভ হয়, ডাটিভ হয়। হ্যাঁ, তারপর কখন অ্যাকুজাটিভ হবে? অ্যাকুজাটিভ হবে যখন সেন্টেন্সটা মুভমেন্টে থাকবে, হ্যাঁ, হ্যাঁ, চলমান। হুম, হুম, আর যখন এটা স্থির থাকবে হ্যাঁ, তখন এটা হবে ডাটিভ। গেনাও। আমরা এখানে উপরে দেখতেছি ইস গেহে ইন ডাস সিমা, মানে হ্যাঁ, একজন, আমি রুমে ঢুকতেছি, মানে এখন ঢুকছি, রানিং হ্যাঁ, হ্যাঁ, রানিং আছি। এই ইয়েস, জন্য গেনাও। এটা মানে হবে আর কি, অ্যাকুজাটিভ হবে। আর অ্যাকুজাটিভ। অ্যাকুজাটিভ ক্ষেত্রে যেহেতু সিমা এটা আর্টিকেল হচ্ছে ডাজ, হ্যাঁ, হ্যাঁ, আমরা জানি অ্যাকুজাটিভের
মধ্যে নয়ের রুমের আকোজাটিভ হয় ডাজি। গুড আর গুড ডাটিভে পরে হচ্ছে ডাটিভ, কারণ এটা হচ্ছে স্থির বুঝাইতেছে যে রুমে অবস্থান করতেছে আগে থেকে। আর এই জন্য মানে এটা আছে সে স্থির ডাটিভ মানে হয়েছে। আর সেখানে ডাটিভের আছে, কোথায় আছে ডাজের সেখানে মানে আছে। হ্যাঁ, তো জিমার সেখানে ডাটিভ কি হয় ডেই। আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন ডাটিভ এটা ডাটিভ হয়ে যাচ্ছে সেন্টেন্সটা, কারণ সে কোথায় মানে কোথায় আছে, মানে ওই একটা জায়গায় সে অবস্থান করতেছে, পজিশন নিয়ে আসে, তখন আমরা এটা কি ডাটিভ করব। ইস বিন ইন দেম সিমার, আমি রুমে আছি। তাহলে সহজ না? এখন দেখেন আউফ। আউফ মানে কি উপর। আউফ মানে কি উপর। উপর এই যে একটা রুম, আপনি আর উপরে। আউফ মানে কি উপর। উপরে উপর। তাহলে কি আউফ মানে কি উপরে। উপরে। হ্যাঁ, তাহলে আউফ মানে উপরে। এখন দেখেন আসলে এই আউফটা কখন আমি অ্যাকুজাটিভ হিসেবে ইউজ করব আর কখন ডাটিভ হিসেবে ইউজ করব, তাই না? তো দেখেন আমি বইটা টেবিলের উপর রাখছি, রাখতেছি। এই একটা টেবিল, সেখানে কি আমি হুম। বইটা মানে এখনো রাখি নাই, রাখতেছি, মানে রাখছি। চলমান আছে। হ্যাঁ, আমি রাখছি মানে কি আমি রাখতেছি। আমি এখানে একটা বই রাখতেছি টেবিল উপরে, আমি বই রাখতেছি। এই যে একটা বই, এই বইটা আমি এখানে রাখতেছি। রাখছি। তাহলে কি একটা মুভমেন্ট আছে না? জি। তাহলে কি ইয়া এখানে কি হবে? অ্যাকুজেটিভ। অ্যাকুজাটিভ। পজিটিভ। ইস লেগে, লেগে মানে কি রাখা। ইস লেগে ডাস বুক আউফ ডেন টিশ। টিশের ইয়া কি ডেয়ার টিশ না? কিসের সে ডিয়া। ডেয়ার টিশ। তাহলে কি ডেয়ার টিশ। তো আমি যখন এটা অ্যাকুজাটিভ হয়ে যাচ্ছে তখন এটা কি চেঞ্জ হয়ে আপনার ডেন। অ্যাকুজাটিভের মাস্কুলিন ডেন কি হয়ে ডেন গেল। না? ডেন টিশ। তাহলে কি ইস লেগে ডাস জি বুক ভাই। আউফ ডেন টিশ, আমি বইটা টেবিলের উপর রাখছি। লেগে অর্থ হ্যাঁ হইছে গিয়া হ্যাঁ হ্যাঁ, বলুন। তারপর দেখেন ডাটিভ, এই বইটা টেবিলের উপর আছে, এটা কি তার লেগে মানে নইলে না? লেগে লেগে। হ্যাঁ, লেগেন মানে রাখা। মানে সরকার কারণে তো হইছে। হ্যাঁ, মানে আপনার মেন কনজুগেশন হইলে হয়েছে না? লেগেন। লেগে, হ্যাঁ সরি, কনজুগেশন হয়ে লেগে হয়েছে। ওকে, তাহলে দেখেন ওই বইটাই যদি আমি টেবিল উপর আসে, মানে কি অলরেডি পজিশন নিয়ে আসে, সেখানে কি কোনো মুভমেন্ট নেই, আগে থেকে আছে। অলরেডি সেখানে আছে, তাহলে কি হবে এটা? ডাস বুক ডাটিভ হবে। লিয়েক্ট আউট ডেম টিস। তখন কি হলো, ডেয়ারটা কি হলো, ডেম হয়ে গেল। কেন হলো? ড্যাম হয়ে গেছে। কেন হলো? ডাটিভে, কারণ এটা ডাটিভে স্ট্যাটিক। থাকার কারণে। গুড। এটা স্ট্যাটিক। ওকে, তাহলে আমরা কি বললাম? ইন দেখলাম, আউট দেখলাম। এখন দেখি আন। আন মানে কি কাছাকাছি বা লাগানো। আন মানে কি মানে লেগে কাছাকাছি থাকা বা আর কি, লাগানো। মোটামুটি। কাছাকাছি বা লাগানো, মানে কাছাকাছি। মানে আপনি একটা জায়গায় আছেন, বা ধরেন আপনি নদীর কাছে আছেন, বা কোনো একটা বনের কাছে আছেন, কাছাকাছি আছেন আর কি। হ্যাঁ, দেখেন আমি ছবির দেয়ালে ঝুলাচ্ছি একটা ছবি, একটা বিল্ড। বিল্ড, বিল্ড মানে কি ছবি, বিল পিকচার। মানে ছবি। এই ছবিটা আমি এই দেওয়ালের সাথে ঝুলাবো, এই দেওয়ালের সাথে এখানে কি ঝুলাবো মানে টাঙাবো। তখন কি হচ্ছে, টাঙ্গাচ্ছেন কিন্তু আপনি কি রাখেননি, ঝুলাচ্ছেন, মানে টেবিলের সাথে ঝুলাচ্ছেন, তার মানে কি মুভমেন্ট করতেছে না। তাহলে কি ইস হ্যাঙ্গে, হ্যাঙ্গে মানে কি পরে আসছেন না? হ্যাঙ্গে মানে কি, হ্যাঙ্গে মানে কি ঝুলানো। ঝুলানো। ইস হ্যাঙ্গে ডাস বিল্ড, ছবিটি আনডিবান্ড, আনডিবান্ড, আমি ছবিটি দেয়ালে ঝুলাচ্ছি। বান্ডের ইয়া কি করছিলাম? ডিভান্ট। ডিবান না? হ্যাঁ, ডিভান্ট। তাহলে কি এটা কি কোনো সেন্স আছে এখানে? এটা কি ডিবান, তাহলে এটা কি ফেমিনিন না?
হ্যাঁ ডিভান্ডি হবে। ফেমিনিন বাট হচ্ছে ওই যে অ্যাকুজাটিভ তো এখানে কোনো চিন্তা নাই। সেজন্য কি বান্ড হচ্ছে। তো ইজ হ্যাঙ্গে ডাস্টবিন আন্ডি বান্ড। আমি যদি এখন এই ছবিটি ঝুলছে মানে অলরেডি সেখানে ওই দেওয়ালের সাথে ঝুলছে, হ্যাঁ, আমি লাগাচ্ছি না, আগে লাগাইছি এখন ওই লাগানো আছে, তাহলে কি হলো, কি হবে তাহলে? ডাটি ডাটি বলে কি হবে? ডাটি হলে দেওয়া হবে। ডাটি কি হবে? ফেমিনিনে ডাটি ডেয়ার। ফেমিনিনে আছে দেওয়া হবে। তাহলে কি ডাস্টবিন হ্যাংড আন্ডার বান, ছবির দেওয়ালে ঝুলছে। ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে? ইয়া কঠিন মনে হচ্ছে? ভাই ওই এটা কি মানে আন দিয়ে কাছাকাছি হবে, লাগানো হবে না? ইয়েস, মানে ওই যে দিতে বললাম না হবে। লাগানো, আপনি হচ্ছে ওই দেওয়ালের একদম সাথে লাগাইছেন তাই না? হুম তার মানে একদম লেগে আছে না? ক্লিয়ার? ইয়েস ইয়া ওকে, উন্টার। উন্টার মানে কি? নিচে। উন্টার মানে কি? নিচে নিচে। আন্ডার। আন্ডার। তাহলে কি দেখেন, ধরেন একটা এটা টেবিল, এর নিচে বিড়াল বসে আছে। এখানে বসে আছে, আর এটা একটা টেবিল, এখানে বিড়াল এই যে এদিক দিয়ে যাচ্ছে, যাওয়া আসা করতেছে, একটা বিড়াল এদিক দিয়ে যাওয়া আসা করতেছে। তাহলে কি হবে বলেন তো, যদি আমি এই যাওয়া আসার এটা যদি আমি জার্মান করি তাহলে কি হবে? বা অ্যাকুজাটিভ সে যাচ্ছে, আপনি এই টেবিলের নিচে যাচ্ছে তখন কি হবে? অ্যাকুজাটিভ আর যখন এই বিড়ালটি এখানে আসে তখন কি হবে? টেবিলের নিচে ডাটিভ আসছে, ডাটি। গুড। তাহলে কি ডি কাটছে গেট উন্টার দেন টিস, ডেয়ার টিস থেকে ডেন্টিস। তো এখন এই ডেয়ার টিস হচ্ছে, ডাটিভ হচ্ছে কি ডেমটিস। ডি ডেন্টিভ কাটছে ইস্ট, দেখেন ডি কাটছে গেট মানে কি যাচ্ছে, আর ডি কাটছে ইস্ট মানে কি হওয়া বা ওখানেই আপনার উন্টার ডেম টিস, বিড়াল টেবিলের নিচে আসে। ক্লিয়ার? এটা কি এলে সহজ মনে হচ্ছে না? খালি দুইটা জিনিস মাথায় রাখবেন, মুভমেন্ট এবং পজিশন, মানে ওইখানেই থাকা, মানে নন মুভমেন্ট, গো কোথায়। এখন উবার দেখেন, উবার মানে কি উপরে, পাখি লেকের উপর দিয়ে উঠছে, মানে এটা হচ্ছে লেক, তো এখান দিয়ে পাখি উঠছে, তাহলে কি পাখি এখান দিয়ে যাচ্ছে না? হ্যাঁ, জি ইয়া তাহলে কি ইয়া মুভমেন্ট না? নড়াচড়া করে তো যাচ্ছে, বা ও তো চলাচলই করতেছে, মুভমেন্ট না? তাহলে কি হবে? ইয়া অ্যাকুজাটিভ আর ল্যাম্প টেবিলের উপর ঝুলছে, ধরেন এই একটা টেবিল, তো টেবিল উপরে একটা ল্যাম্প আছে, ওটা কি আসে না? তাহলে কি হ্যাং। হুম দেয়ার ফগেল ঠিক ফ্লেক আছে। ওভার দেন জি মানে সি, পাখি লেকের উপর দিয়ে যাচ্ছে। এটা কি ছিল? ডেয়ার সি। ডেয়ার সি মানে হচ্ছে লেকটি, আর হচ্ছে এটা কি হয়ে যাচ্ছে? দেন অ্যাকুজাটিভ হয়ে যাচ্ছে। দি ল্যাম্পে হ্যাং ওভার দেম টিস, ডেয়ার টিস ছিল, ডেম হয়ে গেছে। ডেন্টিভ ক্লিয়ার? ইয়া এখন দেখেন ফর, ফর মানে কি সামনে, সামনে অ্যাকুজাটিভ হলে আমি গাড়ি বাড়ির সামনে রাখছি, আমার গাড়িটা এদিকে নিয়ে আসে আমার এই পরে বাড়ির, অনেকগুলো অর্থ আছে। হ্যাঁ পর আবার আগেও পড়ছি আমরা। হ্যাঁ সামনে। ফর মানে কি, আমরা তো সামনেই পড়ছি, হুম, ফর মানে অলস তো হুম, সামনেই হচ্ছে। সো কি ফর মানে আমি কি গাড়ি বাড়ির সামনে রাখছি, কার সামনে? বাড়ির সামনে রাখছেন, তাহলে কি ওই নোমেনের আগে ফর আপনি যখন বসাবেন তখন নোমেনের কি হবে? নোমেনের কি হবে? বুঝি নাই। কি হবে নোমেনের? অ্যাকুজাটিভ ডাস হবে। মানে কি, মানে আর্টিকেল চেঞ্জ হবে, আমি এটা শুনতে চাচ্ছিলাম। ও মানে প্রশ্নটা খেয়াল করি নাই, বুঝিনি কি আচ্ছা বলছে। ওকে, তাহলে কি স্টেলে ডাস আউটো ফর ডাস হাউস, স্টেল মানে রাখা। সো আমি গাড়িটি বাড়ির সামনে রাখছি, আর গাড়ি বাড়ির সামনে আছে, মানে আছে অলরেডি আছে, পজিশন নিয়ে আছে, তখন কি অবস্থান করছে, তখন কি ডাস আউটো স্টেট ফর ডেম হাউস, ডেয়ার হাউস, ইয়া সরি ডাস হাউস থেকে কি হয়েছে? ডেম হাউস হয়ে গেছে। ড্যাম হয়ে গেছে। হেন্টার, হেন্টার মানে কি পিছনে, অ্যাকুজাটিভ ইজ গে হিন্টার ডাস হাউস, আমি বাড়ির পিছনে যাচ্ছি। আপনি কই যাচ্ছেন? বাড়ির পিছনে। পিছনে যাচ্ছে, গতিশীলতা বোঝাচ্ছে আর কি, মুভমেন্ট। হ্যাঁ, তাহলে মুভমেন্ট। গুড। তাহলে কি আপনি কি দিবেন? ইজ গে আমি যাই কিসের পিছনে, আমি যাই পিছনে,
হিন্টার, তারপর কি কার পিছনে যান? বাড়ির পিছনে, বাড়ি ডাস হাউস। বাড়ির আর আমি বাড়ির পিছনে আসি, তাহলে কি হবে? ড্যাম হাউস। আর ভার্ব কি হবে? পিছনে জাইন্ট ভার্ব, মানে আপনি ওইখানে আসেন। ইসবিন, আমি হই বা আসি, আমি হই বা আমি আসি, আমি হই বাড়ির পিছনে বা আমি আসি বাড়ির পিছনে। ইসবিন হিন্টার ডেম হাউস, আমি কিসের পিছনে আসি? হিন্টার মানে কি পিছনে, বাড়ির পিছনে, তার মানে কি এখানে আসছেন, অবস্থান করছেন, মুভমেন্ট নাই, তাহলে কি ডাটিভ না? তো ডাস হাউস থেকে আপনার ডেম হাউস হলো। ড্যাম নেবেন, হাউস। নেবেন মানে কি পাশে, আমি বন্ধুর পাশে বসছি, আমার এটা বন্ধু, আমি এটা এখন এখানে বসতেছি, এখানে সিট আছে, এখানে বসতেছি, তাহলে কি আমি বন্ধুর পাশে বসছি। ইস জেটসে মিস নেবেন ডেম ফ্রয়েন্ট, আপনি নিজে কিন্তু বসতেছেন, সেজন্য কি মিস, মানে জেটসেন থেকে মিস হচ্ছে এখানে, সো আমি ইস জেটসে মিস নেবেন ডেম ফ্রয়েন্ট, ডেয়ার ফ্রয়েন্ট, মানে কি আপনার পুরুষবাচক একটা বন্ধু। তো আপনি এখানে বন্ধুর পাশে বসছেন, বসতিছেন, এখনো আপনি বসেন নাই, বসতেছেন। আর আমি বন্ধুর পাশে বসে আছি, অলরেডি বসে আছেন, তখন কি হবে? ডার্টি। সহজ না? ক্লিয়ার তো? নেবেন অর্থ জানি কি ভাই? পাশে, এই জিন লেখা আছে, পাশে। নেবেন মানে পাশে। ও, নেবেন তো জেটসেন এটা মানে হচ্ছে প্রিপোজিশন। বসা, জেটসে আর জিটসে, দেখবেন জেটসে মানে আকুজাটিভ, এটা খেয়াল রাখবেন। জেটসে মানে কি আকুজাটিভ, যখন এটা হবে তখন কি জেটসেনটা হচ্ছে জেড, মানে জেটসেনই হবে, আর যখন দাটিভ হবে সেটা, এই জেটসেনটা কিন্তু জিটসেন হয়ে যাবে, বুঝছেন? এটা কিন্তু খেয়াল রাখবেন, এটা অনেকেই ভুল করে, আমরা ভুল করি। সো কি আপনি জেটসে মানে বসবেন, আর জিটসে বসেছেন। স্বিশন মানে কি মাঝে মাঝে, আমি বাচ্চাদের মাঝে দাঁড়াচ্ছি। কাদের মাঝে? আপনি বাচ্চাদের মাঝে দাঁড়াচ্ছেন। আচ্ছা, বাচ্চাদের ইয়া কি বলেন তো, আর্টিকেল কি? বাচ্চাদের, দাস দাস কিন্ডার। এসা বাচ্চাদের ডি কিন, বলছি, না না দাসই তো হওয়ার কথা ভাই। বাচ্চাদের বলছি। বাচ্চা বাচ্চা রা হলে হচ্ছে ডি কিন্ডার, আর হচ্ছে এমনি হলো দাস কিন। তা আমি কি বললাম? বাচ্চাদের বলতে বাচ্চাদের মানে মানে কি প্লুরাল না? মানে বেশি প্লুরাল হয়েছে করলে আর আর কি, কি ডি প্লুরাল। কিন্ডার। প্লুরাল ডি হলে কি কিন্ডার। হয়? ডি বাচ্চার কিন্ডার। আর বাচ্চাদের একই কথা। প্লুরাল হলে কি হয়? ডি কিন্ডার। হ্যাঁ, আর হচ্ছে আপনার, হ্যাঁ প্লুরাল হলে কি ডি কিন্ডার না? ডি 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 কি একটা প্লুরাল না আর্টিকেল? তো হ্যাঁ, এটা মনে হ্যাঁ। থাকবে না? এটা মনে থাকে না কেন? তো আমি কি আমি বাচ্চাদের মাঝে দাঁড়াচ্ছি। স্টেলে মিস জিশন ডি কিন্ডার, আকুজাটিভ, কোনো চেঞ্জ নেই, ডি কিন্ডার। আর আমি বাচ্চাদের মাঝে দাঁড়িয়ে আছি, আপনি অলরেডি আছেন, তাহলে কি হবে? স্টেহে জিশন ডেন কিন্ডার, প্লুরালে আপনার ওটা কি হয়ে যায়? ডেন হয়ে যায়। এখন দেখেন, শেষ কথা হচ্ছে আমার ভাই মুভমেন্ট। ভাই, উপরটা বুঝি নাই। কি বোঝেন নাই বলেন, আপনি এটা পড়াবেন আমাকে এখন, বলেন কি বোঝেন, আপনি এটা পড়েন। এটা দিয়ে ডি না, হ্যাঁ, ডিএতে তো, ডিএরটা তো ডিএ, ডিএ হওয়ার কথা ডাটিবে। শিওর? সাকিব ডি ভাই শিওর? থাকলে সাকিব ভাই শিওর? ভাই এটা হচ্ছে প্লুরালের ডি, আর এটা হচ্ছে গিয়া ফেমিনিনের ডি। প্লুরালের ডি হলে তো হচ্ছে গিয়া ডেন প্লাস হচ্ছে গিয়া একটা এন যুগ হবে। এটা কি হলো? এটা কি ঠিক আছে আমার এখানে ডেন লেখা? হ্যাঁ অবশ্যই ঠিক আছে। এখানে কি হয়েছে দেখেন, এই যে ভাই, ভাই, মুরাদ হ্যাঁ। ভাই, এই যে খেয়াল রাখেন, এটা কি প্লুরাল না হলে কি আমি এখানে এন লিখতাম? আমরা কি পড়ছি আর্টিকেল, দাটিভের আর্টিকেল, প্লুরালে কি হয়েছে আপনার? ও ভাই, খেয়ে ও খেয়ে ডেন প্লাস ওই বুঝতে আপনার পারছি। নোমেনের সাথে এন যোগ হবে, এই যে এন যোগ হয়েছে, দেখছেন? ডেন হ্যাঁ, হ্যাঁ, কিন্ডার আর ডি কিন্ডার লিখছি, প্লুরালে এগুলোর কোনো সেন্স হয় না, এটার কি এন যোগ হয়। হ্যাঁ, বুঝতে পারছি ভাই। ক্লিয়ার? ইয়েস, ইয়া। ওকে, দেখেন তাহলে অলওয়েজ এটা মাথায় রাখবেন, মুভমেন্ট ভার্ব থাকলে আকুজাটিভ, স্ট্যাটিক ভার্ব থাকলে বা স্থির ভাব থাকলে সেটা ডাটিভ। ওকে, ইয়া ব্রো, বোরা। তাহলে কি আমার মনে হয় যে এটা একদম মানে সহজ না? আপনারা আপাতত জাস্ট এই দুইটা জিনিস মনে রাখবেন, মুভমেন্ট আর নন মুভমেন্ট।
আপনার এখন A1 লেভেল আর কিচ্ছু ঢুকাতে হবে না, বুঝছেন সাকিব ভাই? এত জটিল ভাবে দেখার কিচ্ছু নেই। যখন আমি বলবো আচ্ছা যে ঠিক না আছে এটা ভাই, এটাতে এখন আরো ক্লিয়ার আর কি, ঢুকাতে হবে আপনাদের, দুইটা কোশ্চেনের মাধ্যমে জাস্ট অ্যান্সার খুঁজে নেওয়া হইতো। হ্যাঁ যখন বলবো যে এটাতে আরো কিছু হবে তখন আপনারে